কর না, নে 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 আস্তে আস্তে করে ঢাল। জয় গোপাল, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দাঁড়া, মধু দেবো, দাঁড়া। ঠিক আছে, তুই দে না, তোর এত কি। এই দইটা এমনি ঢেলে দে, এটা পুরো জমে গেছে তো, রাখ এখানে। দাঁড়া, হাত দিয়ে মাখা, হাত দিয়ে তোল, এরম করে হাত দিয়ে তোল। হ্যাঁ হ্যাঁ, বেশি করে তোল, পাটা সরা। হাত দিয়ে মাখা। সব ঠাকুরকে দে, গোপালকে দে, এদিকে জগন্নাথ দেবকে দে, বলরামকে দে, সুভদ্রাকে দে, সবাইকে দে। এটা তো টক দই, এটা কিছু না, এটা টক দই, টক দই, টক দই না, ঠান্ডা লাগছে না। তুই কর কর কর। সব মাখাবো। পুরোটা একদম ভালো করে মাখা। হয়েছে মাখানো সবাইকে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি টক দইটা এবার, এটা তুই যা নিয়েছিস সাথে নে, আর এটা গায়ের মধ্যে ওদের ঢেলে দে, ঢেলে দে, নালে জমে গেছে, পাচ্ছিস না ঠিক করে তুই একা একা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে নিতে। হ্যাঁ হ্যাঁ, দিয়েছিস দিয়েছিস, বাস। এবার এমনি জল ঢাল। দাঁড়া, এসে দিয়ে দাঁড়া, গঙ্গা জল একটু দিই, মিশাই নে। এটা ভালো করে স্নান করা। দেখি, দাঁড়া 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 দাঁড়া। এবার এখানে ঢাল। দাঁড়া 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 দাঁড়া, বললাম তো, দাঁড়াতে বললাম তো। নেই এখানে। হ্যাঁ দে দে, হট করে না সরালে জল একেবারে ভেসে যেত। এবার আরেকটু দে, দে জলটা দিয়ে দে না পুরোটা, সবাইকে দে, সবাইকে দে। হ্যাঁ সবাইকে দে, দে 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 দে, আছে না একটুখানি আছে, দে এখানে দে, গোপালকে দে, বাস ঠিক আছে। এবার যা, তুই যা না, গাছের থেকে ফুল নিয়ে যা। এই দেখো আরেকটা, আমি এই জগন্নাথকেও সকালে করিয়েছি, এটা কিন্তু তোমার মাটির জগন্নাথ, ঠিক আছে? তো আমি কিন্তু সকালে এই জগন্নাথকেও করিয়েছিলাম, আর এই জগন্নাথকেও করেছি, তারপরে খেতেও দিয়েছি, ঠিক আছে?
হ্যাঁ এখন যেহেতু বলেছে বলে। এই নাও মা। কি এটা? ফুল আনতে বলেছি তোকে। মানে কি বলবো, এখন তো তোমার এই না ফুল। নাও। এবার তুমি ঠাকুরকে দাও, তুমি ঠাকুরকে দাও, জগন্নাথ দেবকে দাও। না বসো না, বসো, একটু বসতে শেখো। এই না বললাম। এরম ভাবে না। আর ইসে তুলসী পাতা নিয়ে যা, ঠিক আছে ঠিক আছে। তুলসী পাতা নিয়ে আয়। অল্প কটাই আনবি। এটা কি? চলো বন্ধুরা, আমার মেয়ে তুলসী পাতা তোমার এমনি সময় ছিঁড়ে ছিঁড়ে গাছ ফাঁকা করে দিচ্ছে, এখন আপনি দেখো তুলসী পাতাও আনতে পারছে না। কি বলবো বলো তো। আর গাছে দেখো এত ফুল, এমনি সময় ছিঁড়ে গাছের ফুলগুলোকে একেবারে তোমার ছাড়, আর ধরতে হবে না, যা ওটা নাও। বাস। এখন ওই ঠাকুরকে তো, জগন্নাথ দেবকে তো মানে তুলসী পাতা, জগন্নাথ দেব যেহেতু খুব ভালোবাসে, তাই জগন্নাথ দেবকে তো তুলসী পাতাটা দিতেই হবে। তুলসী পাতাই দিচ্ছি। আর এদিকে ফুলও এনেছি, ফুলগুলো আগে দিয়ে নিই, তারপর তুলসী পাতাটা দেবো। প্রত্যেকবারই কি বলতো, আমি হয়তো স্নান যাত্রাটা সেইভাবে আমার হয় না করা, হ্যাঁ কোনো না কোনো হয়। এবছর দেখলাম যে স্নান যাত্রাটা আমার আর কি আমি করতে পেরেছি, মানে ঠাকুরকে একটু স্নানটা করাতে পেরেছি আর কি, নাহলে তো কোনো বছর সেটা আমার সত্যি হয় না সেরকমভাবে। হয়তো এবছর হলো, পরের বছর আবার হবে কি না। আজকে আমি সেরকম কোনো কিছু প্রস্তুতি নিইনি। আমি প্রত্যেক বছর সত্যি কথা বলতে মানে আমার মেয়ে হওয়ার পর থেকে এটা আমি ওই জগন্নাথ দেবের রথের দিনকে আমি মানে একটু ওটাকে পালন করি। সেদিন আমি কোনো কারোর বাড়িতেও খাই না, আর এমনকি তোমার মানে বাইরের কোনো জিনিসই খাই না সত্যি কথা বলতে। কারোর বাড়িতে তো অনেক দূরের কথা, নিজের ঘরে রান্না করি, নিরামিষ রান্নাবান্না হয়, নিরামিষই খাওয়া দাওয়া সেদিনকে আমাদের হয়, ঠিক আছে। মানে সবাই যদি এটা নিয়ে যাবো। সবাই যদি তোমার মানে নিরামিষ নাও খায়, আমি একা হলেও আলাদা করে রান্না করে আগে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে হয়তো আমি নিজের নিরামিষ রান্না ঠাকুরকে ভোগ দিই, তারপরে আমি খাই। তো এটাই হচ্ছে প্রত্যেক বছর করে আসছি, এবছর তার মানে অন্যথা হবে না। আশা করি এবছর আমি সেটাই করব। তা এই জন্য আর স্নান যাত্রার দিন আমি সেরকম কিছু প্রস্তুতি নিয়ে নিব যে ঠাকুরকে ফল ঠল বা মিষ্টি দেব, ওরকম কিছু প্রস্তুতি নিয়ে নিই। জাস্ট একটু স্নান করানোর মানে ইচ্ছে ছিল ঠাকুরকে, সেটাই হয়তো সকালে করিয়েছি। তখন জগন্নাথ দেবের কথাই হয়তো এত মানে ছিল বলে আর মানে তখন আর ভিডিও আমি কিছুই করিনি সত্যি কথা বলতে। তো এর জন্য শুধু জাস্ট স্নানটুকু করিয়েছি, আর করানোর পরে আমি ঠাকুরকে স্নান করানোর পরে দুটো তুলসী পাতা নিয়ে হয়তো স্নান টান করিয়ে টরিয়েই আমি তারপরে নিচে চলে গেছিলাম। আর এখন যেহেতু
মেয়ে বলেছে বলে তাই জন্য এখন একটু ঠাকুরকে আবার দিলাম। তাই এই জন্য দেখো ঠাকুরকে এখন নকুলদানাই খাওয়াচ্ছি, যে খাও তুমি এখন নকুলদানাই খাও, কিছু করার নেই আমার। তা রথের দিনকে ঠাকুরকে ইচ্ছে আছে ভোগ ঠোক দিয়ে সব কিছু করবো, রথের দিনকে দেব। তা সেদিন হচ্ছে একটু ভালো করে দিতে পারবো, মিষ্টিও আনবো। আজকে তো কিছুই নেই ঠাকুরের জন্য। তা তোমরা দেখেছো, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো, কারণ আমি এখনো পর্যন্ত সেভাবে তো জগন্নাথ দেবের পাতিনি। তা এটা কিন্তু হচ্ছে আমার বাপের বাড়ি, ঠিক আছে। আমার বাড়িতে কিন্তু আমি জগন্নাথ দেব এখনও পাতিনি বলে তাই আমি করিনি। তা ইচ্ছে আছে সামনের বছর নেক্সট ইয়ারে আমি জগন্নাথ দেব আমার বাড়িতে মানে বসাবো, বা ঠাকুরকে ভোগও লাগাবো। সে স্নান যাত্রার দিনও বলো বা এমনি জগন্নাথ রথের দিনও বলো, আমি করব সেদিনটা, ইচ্ছে আছে সেদিন করা। তো তোমাদের 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 এটা আজকে এই জগন্নাথ দেবের স্নানযাত্রাটা কীরকম লাগলো তোমরা বলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো আর লাইক করো, পারলে শেয়ারও করো, ঠিক আছে। চলো তাহলে আজকের জন্য একটুখানি টাটা।